মর্টন ব্র্যান্ড ঘিয়ের রান্না বান্না। আপনাদের রান্নার প্রতিভাকে সবার সামনে পরিবেশন করাই আমাদের প্রচেষ্টা। মর্টন ব্র্যান্ড ঘিয়ের রান্না বান্নার এই প্রয়াসকে অনুপ্রেরণা যোগাতে প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে। চলে এসেছি আমি শর্মিষ্ঠা মুখার্জি মর্টন ব্র্যান্ড ঘিয়ের রান্না করে। এবার আমি আজকে করছি দুধ পটলের দোরমা। জানেন তো আজকালকার দিনে কেউ সবজি খেতে চায় না, সেই সব পটলই বলুন বা অন্য কিছুই বলুন। তা সেই জন্য আমি একটু চেষ্টা করছি নতুন কিছু করার। দুধ পটলের দোরমা। এই পটলের দোরমা করতে কি কি লাগছে আমি একটু বলছি। পটলের বীজ বাটা, এটা ছানা, এটা নারকেল গুঁড়ো, কাজু বাদাম, কিশমিশ, চারমগজ, পোস্ত বাটা, দুধ, নুন, চিনি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলাগুলো, গোটা গরম মশলা, কাঁচা লঙ্কা, আর সবচেয়ে ভালো যেটা লাগছে আগে মর্টন ব্র্যান্ডের ঘি। এই ঘি ছাড়া এই রান্নাটা করা একদমই অসম্ভব। তাই এই মর্টন ব্র্যান্ডের ঘি দিয়ে আজকে আপনাদের এই রান্নাটা তৈরি করে দেখাচ্ছি। তাহলে প্রথমেই আমার লাগছে যেটা হচ্ছে ঘি। এই ঘিটা দিয়ে আমি পটলগুলোকে আমি তৈরি করব। এই পটলগুলোকে আমি তৈরি করার জন্য প্রথমে যে পটলের বীজ থাকে সেই বীজটাকে প্রথমে হালকা করে খোসা ছাড়িয়ে ভেতরে যে বীজটা থাকে সেটা চামচ দিয়ে পুরোটাকে বার করে নিয়েছি। বার করে আমি এটা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি পটলের বীজটাকে। তাহলে এটা ভেতরে এখন আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু কিছুই নেই। তাহলে এইভাবে আমি একটা একটা করে যখন ঘিটা একটু গরম হয়ে যাবে তখন একটু একটু করে দিয়ে আমি সব পটল কটাকে একটু ভেজে নেব। পটলের মধ্যে যে বীজগুলো ছিল সেই বীজের দানাগুলোকে নিয়ে আমি লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। এটা হয়েছে আমাদের বীজ লঙ্কা দিয়ে বাটা। এবার আমি একটা একটা করে পটল দেব এবং হালকা করে ভেজে নেব। এগুলো কিন্তু আমি খুব বেশি ভাজবো না, একটু একটু করে জাস্ট রং ধরা মতো হয়ে গেলে কিন্তু আমি নামিয়ে নেব। পটলটা এবার আমার ভাজা হয়ে গেছে, আমি একটা একটা করে এবার নামিয়ে নেব। পটলের পুরটা তৈরি করতে গেলে পটলের বীজটাকে লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম আগে, সেটাকে দিচ্ছি। এটাকে একটুখানি নেড়ে ফেলে দেব। এটা একটু ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি যেটা দেব সেটা হচ্ছে নারকেল কুড়ে রেখেছিলাম সেই নারকেল কোড়াটা। এই নারকেল কোড়ার সঙ্গে আমি এখানে দিয়ে দিচ্ছি নুন অল্প, একটু চিনি, অল্প একটু হলুদ, লঙ্কা গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো, আর দিচ্ছি কাঁচা লঙ্কা। এটা একটু ভেজে ভেজে নেব যতক্ষণ না কাঁচা মশলাটার গন্ধ না যায়। এটা সম্পূর্ণ নিরামিষ রান্না, আপনারা পুজো আচ্ছার দিনে করে খেতে পারেন। এবার যেটা বাকি ছিল ছানা, আমি দুধটাকে কেটে ছানা তৈরি করেছি। আপনারা নিজেরা অন্য কিনেও ছানা ব্যবহার করতে পারেন। এবার আমার এই পুরটা তৈরি হয়ে গেছে। এবার পুরটাকে আমি ঢেলে রাখবো এটা পাশে ঠান্ডা হওয়ার জন্য। ততক্ষণ ঠান্ডা না হচ্ছে ততক্ষণ আমি পুরটাকে ঢেলে রাখছি। এবার আমার তৈরি হয়ে গেছে পুরটা, এটাকে আমি ঠান্ডা করতে রেখে দিচ্ছি। এবার আমি এটা গ্রেভিটার জন্য তৈরি করছি। ঘি আমি একটুখানি এর মধ্যে প্রথমে দিচ্ছি। এরপর যেটা আমি দেব সেটা হচ্ছে তেজপাতা, গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ। এবার এটা একটু ভাজা ভাজা হবে। গরম মশলাটা আমার ভাজা ভাজা হয়ে এসছে, সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। এবার আমি এখানে যেটা দেব সেটা হচ্ছে কাজু বাদাম বাটা, কিশমিশ, পোস্ত, চারমগজ বাটা। এটা আমি এর মধ্যে দেব।
প্রথমে আমি যেটা দেব সেটা হচ্ছে একটু লঙ্কা গুঁড়ো, একটু নুন। এবার এই পোস্ত বাটার গন্ধটা মানে যখন কাঁচা গন্ধটা একটু সরে যাবে, তখন যেহেতু এটা দুধের মালাইকারি সেহেতু দুধটাকে আমি আগে থেকে দুধটাকে কিন্তু জাল দিয়ে ফুটিয়ে রেখেছিলাম নর্মাল টেম্পারেচারে, আস্তে আস্তে দিতে থাকবো। এই রান্নাটা আমি কোনো জল ব্যবহার করব না, শুধু দুধটুকুই ব্যবহার করব। আমি এখানে 1 কাপের উপর দুধ ব্যবহার করেছি। আপনারা যেমন গ্রেভি খেতে চান সেই অনুযায়ী রাখবেন, ততটাই গাঢ় করবেন। এবার দুধটা একটু ফুটতে থাকুক, গ্রেভিটা হতে থাকুক, ততক্ষণ আমি পুরের দিকে যাব। যে পটলগুলো আমি ভেজে রেখেছিলাম সেই পটলগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এবার এই পটলের মাঝখানে আমি এই পুরগুলোকে দিয়ে আস্তে আস্তে ভরব। যতক্ষণ না ভেতর অব্দি না যাচ্ছে ততক্ষণ কিন্তু আমি ভরতে থাকবো। এইভাবে আমি প্রত্যেকটা পটলের পুর ভরে রাখছি। গ্রেভিটা তৈরি হয়ে গেছে পটলের জন্য। এবার আমি এখান থেকে যে তেজপাতাগুলো আছে সেগুলো মুখে না লাগে, সেই জন্য আমি তেজপাতাটা পার করে নিচ্ছি। এখানে আর কিছু নেই। এবার আমি একটা একটা করে পটল দেব। পটলগুলোর গায়ে যাতে গ্রেভিগুলো সুন্দর করে মাখানো হয় সেই জন্য গায়ে গায়ে আমার গ্রেভিটা অনেকটা ঠিক হয়ে গেছে, তাই জন্য আর একটু দুধ অ্যাড করছি। এবার যেটা দেবো আমি সেটা হচ্ছে গরম মশলার গুঁড়ো আর মটন ব্র্যান্ডের ঘি। এই ঘিটা ছাড়া রান্নাটা সম্ভব। এই ঘিটা দেওয়ার জন্য আলাদা একটা মশলা দেবে। গ্রেভিটা আপনারা নিজেদের মতন পছন্দ মতন করবেন। মানে আমি একটু চাপাটা দিচ্ছি যাতে পটলগুলো একটু নরম হয় এবং ভেতরে রসটা ঢোকে। আমার গ্রেভিটা তৈরি হয়ে গেছে। এবার আমি ঢাকাটা তুলে নিচ্ছি। এবার দেখুন আপনারা কীরকম হলো, আমি প্লেটে ঢেলে নেব। এবার আমার তৈরি হয়ে গেল দুধ পটলের দোরমা। এবার আপনাদের কাছে প্রশ্ন রাখছি যে আমি যে পটলের দানাটা তৈরি করেছি সেই দানাটা পেস্ট করার সময় কি ব্যবহার করেছি। এবার আমার প্রশ্নের চটপট উত্তর দিয়ে চলে আসুন এই রান্নাঘরে এবং আমাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আপনি আমাদের লাইক কমেন্ট শেয়ারে অপেক্ষায় থাকবেন। ধন্যবাদ। সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে